হ্যালো ফ্রেন্ডস, আজকেও চলে এসেছি আরও একটি খুবই সুন্দর সুতোর তৈরি কুরুশের টেবিল ম্যাট বা থালপোষ বা রাউন্ড ম্যাট নিয়ে চলে এসেছি। তো দেখো, এই ম্যাটটি আমি সুতো দিয়ে তৈরি করেছি, দেখিয়ে দিচ্ছি। এই রকম আমি দুটি সুতো একত্রে কাজ করেছি। তো প্রথমে দেখো, দুটো সুতোকে একসঙ্গে নিয়ে এবং হুকের সাইজ হচ্ছে 0.9 mm হুক দিয়ে আমি আজকের কাজটি করছি। তো প্রথমে একটি স্লিপ নট তৈরি করে তার ভেতরে দেখো এবার চেন তৈরি করছি। এখানে আমি 8টি চেন তৈরি করলাম। 8টি চেন তৈরি হয়ে যাওয়ার পরে প্রথম চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটি ছোট্ট রিং তৈরি করেছি, তারপরে একটি চেন তৈরি করলাম। এই রিংয়ের ভেতরে এবার আমি সিঙ্গেল কুরুশ করব। দেখো, এখানে আমি সিঙ্গেল কুরুশ 16টি সিঙ্গেল কুরুশ তৈরি করব। তো তোমরা দেখতে থাকো, আমি 16টি সিঙ্গেল কুরুশ তৈরি করে তারপরে কি করব সেটি দেখিয়ে দিচ্ছি। এটি আমার প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে এই যে 8টি চেন করেছিলাম, সেই 8টি চেনের একটি রিং তৈরি করেছি। রিংয়ের ভেতরে 16টি স্লিপ সিঙ্গেল কুরুশ করে তৈরি করে নিয়েছি প্রথম রাউন্ড। এবারে প্রথম যে একটি চেন করেছিলাম সেটি ছেড়ে প্রথম সিঙ্গেল কুরুশ করেছি, সেই চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম এবং 1 নাম্বার রাউন্ড শেষ করলাম। এবারে 3টি চেন করব, তার সঙ্গে আরও 2টি চেন করব। শুরুতে মোট 5টি চেন তৈরি করে নিলাম। এবারে প্রত্যেকটি চেনের ভেতরেই একটি করে ডাবল ক্রুশ করব, তার সঙ্গে 2টি চেন। তো এইভাবে শুরুতে 5টি চেন এবং তারপরে 15টি ডাবল ক্রুশ, সঙ্গে 2টি করে চেন, টোটাল 16টি ডাবল ক্রুশ এবং তাদের মাঝে 2টি করে চেন। এটি আমার দ্বিতীয় রাউন্ড। তো চলে যাব দ্বিতীয় রাউন্ডের শেষে। দেখো, আমি কয়েকটি তৈরি করে দেখিয়েছি। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করে নেব এবং আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবারে এই যে 5টি চেন করেছিলাম, সেই 5টি চেনের থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। এখানে গুনে আমি দেখিয়ে দিলাম, এখানে 16টি ডাবল ক্রুশ ছিল এবং তাদের মাঝে 2টি করে চেন। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং শেষ হবে আমার দ্বিতীয় রাউন্ড। এবারে দেখো, স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি, শেষ হলো দ্বিতীয় রাউন্ড। শুরু করব তৃতীয় রাউন্ড। তার জন্যে আবারও একটি স্লিপ স্টিচ করে 2 চেন স্পেসে চলে এসেছি। এইখানে প্রথমে 4টি চেন তৈরি করব। এই 4টি চেনের ওপরে আবারও 8টি চেন তৈরি করব। দেখো, এখানে আমি 4টি চেন তৈরি করেছি। 1 2 3 4 5 6 7 8, 4টি চেনের ওপরে 8টি চেন করেছি। আর কাটার মধ্যে দেখতেই পেলে দুবার সুতোটিকে ঘুরিয়ে নিলাম। এই একই জায়গায় 2 চেন স্পেসে একটি দেখো ট্রিপল কুরুশ ক্লাস্টার তৈরি করলাম। ঠিক একই রকমভাবে পাশের 2 চেন স্পেসেও একই রকমভাবে ক্লাস্টার তৈরি করে নিলাম। 3টি লুপ ছিল, 3টি লুপকে একই সঙ্গে ওভার করে আবারও 8টি চেন তৈরি করছি। 8টি চেন হয়ে গেলে আবারও একটি ট্রিপল ক্রুশ ক্লাস্টার তৈরি করছি এই একই জায়গায়। এবার চলে যাব পাশের 2 চেন স্পেসে। এখানে আবারও ট্রিপল ক্রুশ একটা ক্লাস্টার তৈরি করলাম, 3টে লুপকে একসঙ্গে ওভার করলাম, তারপরে 8টি চেন তৈরি করব। 8টি চেন তৈরি হয়ে গেল। এই একই জায়গায় আবার একটি ট্রিপল ক্রুশ ক্লাস্টার তৈরি করলাম। আরেকটি ট্রিপল ক্রুশ ক্লাস্টার পাশের 2 চেন স্পেসে তৈরি করে 3টি লুপকে একসঙ্গে ওভার করে 8টি চেন। এইভাবে 16টি জোড়া এই রকমভাবে তৈরি করে নিতে হবে। তো আমি এইভাবে তৃতীয় রাউন্ডটি তৈরি করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি তৃতীয় রাউন্ডের শেষে।
এইভাবে তৃতীয় রাউন্ডটিকে কমপ্লিট করব। তাহলে তোমরা দেখতে থাকো, আমি তৃতীয় রাউন্ড শেষ করে তোমাদের সামনে আবার আসছি তৃতীয় রাউন্ডের শেষে। দেখো এই রকম তৈরি হবে। আমি একবার গুনেও দেখিয়ে দেব। আমি তৈরি করে নিয়েছি। এখানে আমার 16টি তৈরি হয়েছে। এবারে লাস্ট এখানে 8টি চেন তৈরি করব। আর শুরুতেই 4টি চেন, তার উপর 8টি চেন করেছিলাম। দেখো 4th চেনে অর্থাৎ 4 নাম্বার চেনের ভেতরে দেখো এখানে একটি ক্লাস্টার তৈরি করে নিতে হবে। ট্রিপল ক্রুশ ক্লাস্টার তৈরি করে নিলাম। নেয়ার পরে এই যে 4 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করব। এইবারে এইখানে দেখো এটি আমার তৃতীয় রাউন্ড শেষ হলো। এবারে 4টি স্লিপ স্টিচ করে এই যে 8টি চেন করেছিলাম সেই 8টি চেনের ভেতরে দেখো 4টি চেনের ভেতরে স্লিপ স্টিচ করে আমি এগিয়ে যাব। 1 2 3 4, 4টি চেন 4টি স্লিপ স্টিচ করে এগিয়ে গেলাম। এবারে এখানে 3টি চেন তৈরি করব। একটি ক্লাস্টার ধরে নিলাম, একটি ডাবল ক্রুশ ধরলাম। এই একই জায়গায় আরও 4টি ডাবল ক্রুশ তৈরি করব, অর্থাৎ টোটাল এখানে ডাবল ক্রুশের সংখ্যা হবে 5টি। তো আমার 5টি ডাবল ক্রুশ হয়ে গেল। শুরুতে 3টি চেনকে ডাবল ক্রুশ ধরে এবারে 3টি চেন করব। চলে যাব পাশের এই যে 8টি চেন করেছিলাম সেখানে। এখানে এসে আবারও দেখো 1 2 3 4 5, 5টি ডাবল ক্রুশ হয়ে গেল। 1 2 3, 3টি চেন হলো। এইভাবে 16 বার তৈরি করে নেব। প্রত্যেকটি এই যে 8 চেন স্পেসেই একই রকমভাবে 5টি করে ডাবল ক্রুশ আর মাঝে 3টি চেন তৈরি করে নেব। তো আমি পুরো রাউন্ড কমপ্লিট করে ফেলেছি। এবারে শুরুতেই যে 3টি চেন করেছিলাম 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং 4 নাম্বার রাউন্ড এখানে কমপ্লিট হলো। শুরু হবে 5 নাম্বার রাউন্ড। এখানে এবারে 3টি চেন তৈরি করব। আমি একবার দেখিয়ে দিচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টি গ্রুপ এখানে তৈরি হয়েছে। এই 16টি গ্রুপ থেকে এবার 2টি করে গ্রুপ একসঙ্গে অ্যাটাচভাবে কাজ হবে। মোট এখানে 8টি গ্রুপ তৈরি হবে। তো শুরু করছি। প্রথমে 3টি চেন, তারপরে 4টি ডাবল ক্রুশ আছে এখানে। 4টি ডাবল ক্রুশের ওপরেই 4টি ডাবল ক্রুশ আবার তৈরি করব। তাহলে 5টি ডাবল ক্রুশ এখানে হয়ে গেল। পাঁচটি ডাবল ক্রুশ হয়ে যাওয়ার পরে এখানে যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের মধ্যে প্রত্যেকটি চেনের ভেতরেই একটি করে ডাবল ক্রুশ করব। শুরুতে 5টি ডাবল ক্রুশ আর এখানে 3টি ডাবল ক্রুশ, 8টি ডাবল ক্রুশ হলো। তো এই পর্যন্ত 8টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে আবারও 5টি ডাবল ক্রুশ করব। তাহলে টোটাল এখানে 13টি ডাবল ক্রুশ তৈরি হলো। 13টি ডাবল ক্রুশ হয়ে যাওয়ার পরে দেখো 13টি ডাবল ক্রুশ কমপ্লিট করে তারপর বলছি। 13টি ডাবল ক্রুশ কমপ্লিট হয়ে গেল। এবারে 3টি চেন তৈরি করব। 1 2 3, 3টি চেন হয়ে গেল। আবারও এই 2টি গ্রুপ নিয়ে এবং তাদের মাঝে 3টি চেন ছিল সেখানে 3টি ডাবল ক্রুশ করলে টোটাল 13টি ডাবল ক্রুশ করব। দেখো 3টি হয়ে গেল, 4 5,
5টি ডাবল ক্রোশ হলো। এবার 3টি চেনের মধ্যে 6 7 8 9 10 11 12 13 13টি ডাবল ক্রোশ হলো। এবারে 3টি চেন। তো এইভাবে দুটো গ্রুপ আমি দেখিয়ে দিয়েছি, আরও 6টি গ্রুপ তৈরি করব। টোটাল 8টি গ্রুপ এইভাবে তৈরি হবে। তো তৈরি করে নিয়েছি আমি এবং 3টি চেনও করে নিয়েছি। এবারে প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই চেনের ভেতরে, থার্ড চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। শুরু হবে আমার 6 নাম্বার রাউন্ড। তো এখানে আবারও 3টি চেন তৈরি করব। 3টি চেন তৈরি করার পরে প্রত্যেকটি ডাবল ক্রোশের ওপরে আবারও ডাবল ক্রোশ করব, অর্থাৎ 13টি ডাবল ক্রোশ আবার তৈরি করতে হবে। ঠিক 5 নাম্বার রাউন্ড যেভাবে করলাম 13টি ডাবল ক্রোশ 3টি চেন, 6 নাম্বার রাউন্ডও ঠিক একই রকমভাবে করব, 13টি ডাবল ক্রোশ, তারপরে 3টি চেন তৈরি করে নেব। আমার 13টি ডাবল ক্রোশ তৈরি হয়ে গেল। এবারে 3টি চেন তৈরি করব। 1 2 3। আবারও 13টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5 7 8 9 10 11 12 13। 13টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে 3টি চেন করব। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করব। তো চলে যাব আমি 6 নাম্বার রাউন্ডের শেষে। 6 নাম্বার রাউন্ডের শেষে এসে দেখো থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। 3টি চেন করব এবং থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। 7 নাম্বার রাউন্ড থেকে আমার রিডিউস শুরু হবে। তো প্রথমে স্লিপ স্টিচ করে জয়েন করেছিলাম, তারপরে আরও একটি ডাবল ক্রোশের ওপর স্লিপ স্টিচ করলাম। এখান থেকেই শুরু হলো, একটি রিডিউস হয়ে গেল, 3টি চেন। এবারে এখানে আমি 10টি ডাবল ক্রোশ করব। দেখো শুরুতে 3টি চেনকে বাদ রেখে 1 2 3 4 5 6 7 8 9 এই 10। আর শুরুতে 3টি চেন, তাকে একটি ডাবল ক্রোশ ধরে টোটাল 11টি ডাবল ক্রোশ হলো। তারপরে 3টি চেন করলাম। এবারে এই যে নিচের রাউন্ডে 3টি চেন ছিল, তো সেখানে দ্বিতীয় চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ করলাম এবং আবারও 3টি চেন করেছি। এবারে প্রথম ডাবল ক্রোশ স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের ওপর থেকে ডাবল ক্রোশ শুরু করলাম। 11টি করব। তো একটি ডাবল ক্রোশ হয়ে গেছে, একটি, দ্বিতীয়, 2 3 4
5 6 7 8 9 10 11 11টি ডাবল ক্রোশ হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি। এবার 3টি চেন, নিচের 3টি চেনের সেকেন্ড চেনের ভেতরে ডাবল ক্রোশ করব, তারপরে আবারও 3টি চেন করব। দেখো একটি ডাবল ক্রোশ স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের ওপর থেকে আবারও ডাবল ক্রোশ শুরু করব এবং 11টি ডাবল ক্রোশ করব। তো এইভাবে 7 নাম্বার রাউন্ডটিকে শেষ করতে হবে। চলে এসেছি 7 নাম্বার রাউন্ডের শেষে। 3টি চেনও আমি তৈরি করেছি। দেখো থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। 7 নাম্বার রাউন্ড শেষ হলো, শুরু হবে 8 নাম্বার রাউন্ড। প্রথম ডাবল ক্রোশের ওপরে আবারও একটি স্লিপ স্টিচ, অর্থাৎ একটি স্কিপ করে গেলাম, অর্থাৎ রিডিউস হলো। এবারে প্রথমে 3টি চেন করলাম, তারপরে এখানে 8টি ডাবল ক্রোশ করব। তো একটি ডাবল ক্রোশ হয়ে গেছে, এটি দ্বিতীয় ডাবল ক্রোশ, 3 4 5 6 7 8, 8টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে চেনের সংখ্যা দেখো এখানে বাড়বে, 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করেছি। এই ডাবল ক্রোশের ওপরে আবারও একটি ডাবল ক্রোশ করব, 2টি চেন করব, এই একই জায়গায় আবারও একটি ডাবল ক্রোশ করব, একটি ভি জোন তৈরি হলো। তারপর আবার 4টি চেন। এবারে একটি ডাবল ক্রোশ স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের ওপর থেকে ডাবল ক্রোশ করব এবং 9টি করব, 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডাবল ক্রোশ হয়ে গেল। ঠিক একই রকমভাবে 4টি চেন, ডাবল ক্রোশের ওপরে প্রথমে একটি ডাবল ক্রোশ, এবারে 2টি চেন, একই জায়গায় আরও একটি ডাবল ক্রোশ, তারপরে 4টি চেন। আশা করি এই পর্যন্ত বোঝাতে পেরেছি। আবারও একটি ডাবল ক্রোশ ছেড়ে দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশের ওপর থেকে ডাবল ক্রোশ করব এবং 9টি ডাবল ক্রোশ করব। তো এইভাবে শেষ করব 8 নাম্বার রাউন্ডটিকে। চলে এসেছি 8 নাম্বার রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব, আবারও একটি স্লিপ স্টিচ করব, এবারে 3টি চেন করব, তারপরে 6টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5 6, 6টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে 5টি চেন করব, 1 2 3 4 5, 5টি চেন হয়ে গেল। এবারে এই যে 2 চেন করেছিলাম সেই 2 চেন স্পেসে প্রথমে 2টি ডাবল ক্রোশ করলাম, এবারে 5টি চেন করব, আবারও 2টি ডাবল ক্রোশ করব, এবারে 5টি চেন করব, 2 3 4 5,
5টি চেন হয়ে গেল। একটি ডাবল ক্রোশ স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ করব এবং 7টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4 5 6 7। তো 9 নাম্বার রাউন্ড আশা করি বোঝাতে পেরেছি। এবারে চলে যাব 9 নাম্বার রাউন্ডের শেষে। চলেও এসেছি 9 নাম্বার রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করব, তারপরে প্রথম ডাবল ক্রোশের চেনের মধ্যেও স্লিপ স্টিচ করে প্রথম ডাবল ক্রোশের ওপরে চলে যাব। এবারে 3টি চেন করব, এবারে 4টি ডাবল ক্রোশ করব। 1 2 3 4। 4টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে 5টি চেন করব, 2 3 4 5। 5টি চেন হয়ে গেল। এবারে চলে যাব এই যে 5টি চেন করেছিলাম সেই জায়গাটায় এখানে প্রথমে 2টি ডাবল ক্রোশ করব, এবারে 2টি চেন করব, আবারও 2টি ডাবল ক্রোশ করব, আবারও 2টি চেন করব, আবারও 2টি ডাবল ক্রোশ তৈরি করব। এবারে 5টি চেন করব। এবারে 5টি ডাবল ক্রোশ করব। প্রথম ডাবল ক্রোশটিকে স্কিপ করে দ্বিতীয়টির ওপর থেকে ডাবল ক্রোশ শুরু করেছি। 2 3 4 5। 5টি ডাবল ক্রোশ করে নিলাম। তো আশা করি 10 নাম্বার রাউন্ডটিও বোঝাতে পেরেছি। চলে যাব 10 নাম্বার রাউন্ডের শেষে। 5টি চেন করে নিয়েছি, থার্ড চেনে স্লিপ স্টিচ করলাম এবং শেষ হলো 10 নাম্বার রাউন্ড। শুরু করব 11 নাম্বার রাউন্ড। এবারে প্রথম ডাবল ক্রোশের ওপরে স্লিপ স্টিচ করে চলে আসলাম। এবারে 3টি চেন, তারপরে 2টি ডাবল ক্রোশ, 1 2। 2টি ডাবল ক্রোশ হয়ে যাওয়ার পরে এবারে 7টি চেন করব। 1 2 3 4 5 6 7। 7টি চেন করলাম। এবারে উইন্স তৈরি করব। 2টি ডাবল ক্রোশ, এবারে 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশ, এবারে আবারও 2টি চেন করব, এখানে 3টি চেন করতে হবে। তারপরে ঠিক একই রকমভাবে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ। আরেকটি উইন্স তৈরি করলাম। 2টি উইন্স এখানে তৈরি হলো, মাঝে 3টি চেন তৈরি করেছি। এবারে 7টি চেন করব। 7টি চেন হয়ে গেল। এবারে একটি ডাবল ক্রোশ স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রোশের ওপর থেকে ডাবল ক্রোশ করব এবং এখানে 3টি ডাবল ক্রোশ তৈরি করব। 11 নাম্বার রাউন্ড এইভাবে শেষ করব এবং চলে যাব 11 নাম্বার রাউন্ডের শেষে। দেখো 7টি চেন তৈরি করে নিয়েছি, থার্ড চেনে স্লিপ স্টিচ করলাম। এবার আরও একটি স্লিপ স্টিচ করে দেখো মাঝখানের ডাবল ক্রোশের ওপর চলে এসেছি।
এইখানে প্রথমে 3টি চেন করব। এটিকে একটি ডাবল ক্রোশ ধরে তারপরে আরও 7টি চেন করব, 7টি চেন করব। 2 3 4 5 6 7, টোটাল 10টি চেন হলো। এবারে দেখো উইন্সের ভেতরে একটি উইন্স তৈরি করব। তার জন্যে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ। এবারে 2টি চেন করব, চলে যাব 3 চেন স্পেসে। এখানেও আরেকটি উইন্স তৈরি হবে, তো তার জন্যে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, আবারও 2টি ডাবল ক্রোশ। এবারে 2টি চেন, আবারও একটি উইন্স তৈরি করব, চলে যাব এই 2 চেন স্পেসে। 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ। এবারে 7টি চেন করব। 1 2 3 4 5 6 7, 7টি চেন হয়ে গেল। এবারে একটি ডাবল ক্রোশ করব, আবারও 7টি চেন করব। 2 3 4 5 6 7, আর এই রকম 3 জোড়া উইন্স, 3টি উইন্স তৈরি করব। চলে যাব 12 নাম্বার রাউন্ডের শেষে। দেখো এখানেও 3টি উইন্স তৈরি করব। তো চলে এসেছি 12 নাম্বার রাউন্ডের শেষে। 7টি চেনও আমি তৈরি করে নিয়েছি। এবার এখানে 10টি চেন ছিল, 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং আবারও এখানে 3টি চেন প্লাস 7টি চেন, অর্থাৎ টোটাল 10টি চেন আবার তৈরি করব। 1 2 3, 3টি চেন হয়ে গেল। আবারও 7টি করব। 2 3 4 5 6 7, টোটাল 10টি চেন হয়ে গেল। এবারে চলে এসেছি উইন্সের জায়গায়। এখানে আবারও উইন্স তৈরি করব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ। এবারে 3টি চেন তৈরি করব। এই যে উইন্সটি আছে এইখানে 2টি ডাবল ক্রোশ, এবারে 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5, এবারে এইখানেই 2টি ডাবল ক্রোশ তৈরি করব। তারপরে 3টি চেন করতে হবে। 1 2 3, 3টি চেন করলাম। এইখানে আবার উইন্স তৈরি করব, তার জন্যে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ। এবারে 7টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7, 7টি চেন করলাম। এই যে নিচে একটি ডাবল ক্রোশ ছিল, তার ওপরে আবার একটি ডাবল ক্রোশ তৈরি করলাম। আবারও দেখিয়ে দিচ্ছি 7টি চেন, এই উইন্সের ভেতরে উইন্স তৈরি করব। 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ, 3টি চেন, 3টি চেন, তারপরে
তো যাই হোক, আমি এখানে তৈরি করেছি আর দেখাতে পারলাম না এখানটা। এবারে শুরুতে যে 10টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। আর এই ভিডিওটি পরবর্তী অংশ অর্থাৎ দ্বিতীয় পার্টে আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ ডিজাইনটি কিভাবে তৈরি করছি। আজকের ভিডিও এই 13 নাম্বার রাউন্ড পর্যন্তই দেখালাম। এই পর্যন্ত দেখে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।